বাই বাই। রাত 11:30 বেরিয়ে পড়লাম, অনেক লম্বা জার্নি। চলুন চলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এত রাতে বেরিয়ে আমরা সপরিবারে চলেছি এয়ারপোর্টের দিকে। লম্বা জার্নি, একেবারে সুদূর আমেরিকায় যেতে হবে। আমরা যাব এবার ক্যালিফোর্নিয়ায়। এয়ারপোর্টে পৌঁছে গেছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইট 3:25 কাতার এয়ারওয়েজের। দোহাতে যাব প্রথমে, তারপর সেখান থেকে সান ফ্রান্সিসকোর জন্য ফ্লাইট রয়েছে। লাগেজ ড্রপ হয়ে গেছে, এখন যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। চলুন যাওয়া যাক। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের ফ্লাইট কিন্তু ডিলে রয়েছে, আর ওখানে কানেক্টিং ফ্লাইট মাত্র 1.5 ঘন্টা পরই ছিল। তার মানে যে ফ্লাইটটা আমাদের পাওয়ার কথা ছিল দোহা থেকে, সেটা আমরা আর পাবো না। আমার ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা, ও বাড়ি ফিরছে। তোরও ফ্লাইট দিলে তাই তো? আমারও ফ্লাইট দিলে, বাট আমাদের আলাদা ফ্লাইট পাশাপাশি। খুব একটা পাশাপাশি না, খানিকটা পাশাপাশি। না, ফ্লাইটটা পাশাপাশি, জায়গাটা অনেক অনেক আলাদা হয়ে যাচ্ছে। আমি আমস্টারডাম যাচ্ছি, আর এই যে সঙ্গে এই পুচকুটাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আর ওর হাজবেন্ড এখানে, রোহিত। আমাকে বললো ব্লগ বানাচ্ছি, তো আমি বললাম চল একসঙ্গে ব্লগ বানাই। আচ্ছা, আরেকজন বলছে আমিও বাদ যাই কেন। সবাই এখন ছুটির মেজাজে, মানে অ্যাকচুয়ালি সবাই না, আমরা ছুটির মেজাজে। আর ওদের ছুটি শেষ হয়ে গেল, ওরা বাড়ি ফিরছে। ভাবুন একবার, মানে আমাদের ফ্লাইট ডিলে, তারপরেও আমরা মজা করছি। মানে বন্ধু বান্ধব পেয়ে গেলে বাঙালিদের যা হয় আর কি। 4:47, এই জাস্ট বোর্ডিং শুরু হয়েছে, 10 নম্বর গেট। শেষ পর্যন্ত এবার ফ্লাইটে উঠবো। এখন প্রায় 5টা বাজে। আমাদের জোন 2 ছিল, তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তাও কত নাগাদ ছাড়ে দেখি। Including inside the washroom. Smoking in the washroom will activate the smoke alarm. এখানে স্ক্রিনে খুব ভালো একটা অপশন দেখলাম। ফ্লাইটের গতিবিধি কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাবেন, অনেকগুলো ক্যামেরা রয়েছে। বেশ মজা লাগলো আমার। অ্যাকচুয়ালি এর আগে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোয় আমি গেছি, সেখানে এই ফেসিলিটি দেখিনি। বেশিরভাগ মানুষই জানেন যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, তাও মনে হলো একবার দেখিয়ে দিই। এই যে অপশানগুলো দেখছেন, এখান থেকে প্রথমে ভাষা সিলেক্ট করার পর নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্টের অপশান কিন্তু পেয়ে যেতে পারেন। মুভি রয়েছে, অডিও রয়েছে, গেমস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমি পছন্দ মতো একটা মুভি দেখতে শুরু করলাম। সময় কাটানোর সবথেকে ভালো উপায় এটাই আমার কাছে। কাতার এয়ারওয়েজে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য একটু স্পেশালি। আমার মেয়ের তো খাওয়া দাওয়া বেশ পছন্দ হয়েছে। আর এই যে দেখুন, ব্রেকফাস্ট চলে এসেছে। ক্রোসো রয়েছে, ইয়োগার্ট রয়েছে, ফ্রুটস রয়েছে, তার সঙ্গে রয়েছে সসেজ আর এগস। আমরা দোহাতে নেমে পড়েছি। অলরেডি ফ্লাইট তো মিস হয়েই গেছে। এবার গিয়ে দেখি কথা বলে কি হয়। হ্যাঁ, যেটাই আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল ওটা তো চলে গেছে। আমরা অলরেডি অনেকটা লেটে যাচ্ছি। প্রবলেম হয়ে গেল একটা, আমাদের মিউনিক হয়ে যেতে হবে। এখানে সবাই রয়েছে, মিউনিক হয়ে পাঠানো হবে আমাদের সান ফ্রান্সিসকো। 1
সিকিউরিটি চেক হলো, সবাই এখন এখানে ওয়েট করছি। সান ফ্রান্সিসকোর দিকের বাকিরা এলে আমরা যাব। এত সুন্দর জায়গা, কিন্তু এনজয় করার কোনো সুযোগই নেই। এখন মিউনিক যাব। মিউনিকের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে, বোর্ডিং পাসও আমাদের দেওয়া হলো নতুন করে। কিন্তু বাজে ব্যাপারটা হচ্ছে আমরা তো সিট একদম নিজেদের মতো করে অ্যারেঞ্জ করেছিলাম, বুক করেছিলাম। এখানে ওনারা নিজেদের মতোই কিন্তু সিট দিয়েছেন। জানি না এবার আমার সঙ্গে আমার মেয়ে রয়েছে, কি থাকবে সিচুয়েশন। আর রীতিমতো দৌড়তে হচ্ছে। মিউনিকের ফ্লাইটের বোর্ডিং অলরেডি শুরু। সিট ঠিক করে সিলেক্ট করা ছিল যাতে ঠিকঠাক শুট করতে পারি, কিন্তু এই যে দেখুন এখন যে সিট পেলাম একেবারে শেষের দিকে, নো উইন্ডো। তো আমাদের সিট ঠিক করা ছিল। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন সিট সিলেক্ট করেছিলাম এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে, কিন্তু এখন যেহেতু সব চেঞ্জ হয়ে গেল, আমাদের কোনো দোষ নেই। কিন্তু দেখুন এই যে সিটের কন্ডিশন, নো উইন্ডো। কিছু করার নেই। তার মানে এই ফ্লাইটে আপনাদের কিছুই দেখাতে পারবো না, অপশনই নেই। দেখুন জাস্ট নো উইন্ডো। আমি ফার্স্ট টাইম দেখলাম। ভারতীয় সময় সন্ধে 6টা, আর এখানে এখন 1:30 মতো বাজে। আমরা এখন মিউনিখে। এবার যাব, গিয়ে খোঁজ করব সান ফ্রান্সিসকোর ফ্লাইট কোথায় পাবো, কি প্রসিডিয়ার রয়েছে, কটার সময় ফ্লাইট, সব জানতে পারবো। এখন টার্মিনাল 1-এর কাছে আছি, আমাদের টার্মিনাল 2-এর কাছে যেতে হবে। একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর এগিয়ে যাব। এখান থেকে বাস নিয়ে যেতে হবে আমাদের। টার্মিনাল 2-তে এলাম বাসে করে, এখন গেটের দিকে যাচ্ছি। H24 লুফথানসার ফ্লাইট রয়েছে, কিন্তু আর কিন্তু কাতারের নয়, চেঞ্জ হয়ে গেল এখানে এসে। এখনই টায়ার্ড লাগছে, এখনো 12 ঘন্টার জার্নি বাকি। দেবে বাবা? এখন আবার ট্রেনে করে যেতে হচ্ছে। একটা এয়ারপোর্টে কি করতে হচ্ছে দেখুন, প্রথমে বাস, এখন আবার ট্রেন। বাসে অনেকটা হেঁটেছি, আবার হাঁটতে হবে, বুঝতেই পারছি। দেব কিছু বলবো? I would say good evening. It's a very good evening actually. এবার বোর্ডিং হবে, যাচ্ছি লুফথানসা। শেষ পর্যন্ত এসে বসে গিয়েছি ফ্লাইটে। এখনো সময় আছে হাতে, 4:30 ছাড়বে ফ্লাইট। আর এখন মোটামুটি 4:20 মতো বাজে। এখন ভারতীয় সময় 9টা বাজতে 10, রাত 9টা বাজতে 10। বুঝতেই পারছেন যে আমাদের অনেক বেশি ঘোরা হয়ে গেল। আমাদের যদি ডিরেক্ট ফ্লাইট যেরকম আগে থেকে বুক করা ছিল সেটা হতো, তাহলে খুব সহজে পৌঁছে যেতাম। আর বড় ব্যাপার হলো সিট প্রেফারেন্সটা তো আমাদের হাতে নেই, তবু এই ফ্লাইটটা একদম খালি রয়েছে, তাই আমরা এখানে সিটটা চেঞ্জ করে চলে এসেছি, উইন্ডো সিট পেলাম। কিছু বলার নেই, মানে ভীষণ হেক্টিক হলো। তবে এটা মানে অনেক বড় এয়ারবাস, ডাবল ডেকার। তো আমাদের দেখা যাক জার্নিটা কীরকম হয়, জানাবো আপনাদের। ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে আমার বান্ধবী ইপসিতা থাকে, বহু বছর ধরেই আমেরিকায় রয়েছে।
বারবার বলে সেখানে যেতে, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। এবার আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু কাজ ছিল, তাই ভাবলাম মেয়েকেও সঙ্গে নিয়ে নিই। একবারে হ্রদ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে, আপনাদেরও দারুণ দারুণ জায়গা ঘুরে দেখাতে পারবো। এখন ভারতীয় সময় সকাল 8:30 আর এখন সান ফ্রান্সিসকোতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা। চলুন নেমে যাওয়া যাক। প্রচুর লম্বা একটা জার্নি শেষ হলো, অ্যাকচুয়ালি শেষ হয়নি। ইপসিতা আসবে নিতে, আমার বন্ধু ইপসিতা এলে তারপর যাবো। ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট, খুব সহজেই হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। এখন আমরা চলে এসেছি ডোর 3 সামনে, লেভেল 2 অ্যারাইভাল। ইপসিতা আসবে, ইপসিতা এসে আমাদের নিয়ে যাবে, ওয়েট করছি। ফোন করে জিজ্ঞেস করো কোন দিকটা যাবো। ওইদিকে যাবো রে, ওইদিকে যাবো। লাফাতে লাফাতে আসছে। হাই, ওয়েলকাম টু ইউনাইটেড স্টেটস। ভেরি হ্যাপি। লাইফে ফার্স্ট টাইম আমার সব থেকে কাছের বন্ধু এখানে চলে এসেছে। এটা পুরোটা এসএফ এয়ারপোর্ট, বুঝেছিস? এই বাস সাইডে যা দেখছিস, দ্য হোল এরিয়া ইজ এসএফ এয়ারপোর্ট, পুরোটা। এইটা আমরা যে রাস্তাটা ধরেছি, দ্যাট ইজ 101। 101, ইয়েস। দেখ এখানে না এই জিনিসগুলো দেখছিস, দিস ইজ টোল। এই রাস্তায় কত কি টোল আছে, অটোমেটিক কেটে নেবে। অটোমেটিক কেটে নেবে। ইয়েস। ওদের এখানে তো লেফট হ্যান্ড ড্রাইভিং, এটা তো একদম উল্টো না। ইপসির বাড়ি কেমন লাগে? ইপসির বাড়ি তো দেখেছি আমি, সামনে থেকে দেখতে হবে না, তো খাটে সিঁড়ি দিয়ে উঠতে হবে রে। পাগল। এই তো খাটে সিঁড়ি, খাটে তো সিঁড়ি দিয়েই উঠতে হবে। এই পাগল। আজকে হয়েছে মুসুরির ডাল, কারি পাতা টমেটো দিয়ে, লাউ চিংড়ি, আলু ভাজা, ডিম পোস্ত। বাপরে বাপ, ক্ষমতা আছে। কোনো ক্ষমতা নেই, সব নিজে নিজে কি করে করিস ভাই? এটাই তো অভ্যাস হয়ে গেছে, সমস্ত কিছু অভ্যাসের উপর। এখন এখানে রাত 8:30, আমরা সবাই রেডি, বেরোচ্ছি। টুকটাক কেনাকাটি করতে যাব। একটা ইন্ডিয়ান স্টোরে যাওয়ার কথা আছে, আর তারপর বাদবাকি দেখা যাক, হাতে সময় থাকলে অন্য কোনো জায়গায়ও নিয়ে যাব আপনাদের। চলুন বেরিয়ে পড়ি। কি শান্ত জায়গাটা না। ইপসিতার বানানো দারুণ দারুণ খাবার দাবার খাওয়ার পর সারাটা দিন শুধু রেস্টই নিয়েছি। বেরোতে বেরোতে তাই সন্ধে হয়ে গেল। একটা দিন যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এটা ফ্রিমন্টের চাঁদনি চক, এই দেখুন। কত লোকজন, সব ইন্ডিয়ান এখানে। আজকে উইকেন্ড স্পেশাল নাকি? এখানে কিন্তু প্রতিদিনই মোটামুটি মানুষের ভিড় হয়, তবে উইকেন্ডের ভিড় এটা। ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই লেভেলে ভিড় থাকে। এটা ফ্রিমন্টের চাঁদনি চক। দেখুন, বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, মানে 8 থেকে 80 সবাই ভিড় জমান এখানে।
তোমরা প্রায়ই আসো না? চা খায় না বলে, তার মানে ভাবুন চা প্রেমী সব জায়গায় আছে। এখানে চায়ের সাথে পাশাপাশি অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়, তবে চাটা স্পেশাল। এখানে দেখেছেন সমস্ত কিন্তু ইন্ডিয়ানদের, নাম দেখলেই বুঝতে পারবেন, চাইওয়ালা, সোধি, লাভলি, মোনা, বম্বে, ওই দেখুন বম্বে। দুজন মজা করতে করতে যাচ্ছে। দেখুন এখানকার শপস কি পাওয়া যায় দেখাই আপনাদের। সব কিছু ভর্তি ভর্তি করে, দারুণ। অরেঞ্জেস, আর এইদিকেও সবজি রয়েছে। রাইস, হোল ওয়ালনাট, এখানে ঢুকলে তো মনে হবে আমরা ইন্ডিয়ার কোনো শপেই ঢুকেছি। এখানে ঢুকে তো মনে হচ্ছে ভারতেই আছি ভাই। হ্যাঁ, দেশেই আছি মনে হচ্ছে। এখানে সবকিছু সাইজে বড় বড় থাকে না প্যাকগুলো। হ্যাঁ, এই এখানে এসে তো বোঝা যাচ্ছে না যে আমরা দেশের বাইরে আছি, তাই না শরিকদা? এখানে সব ভারতীয়। এটা 2.99 এই জুসটা। ডাবরের মাস্টার্ড অয়েল কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবরের মাস্টার্ড অয়েল। আচ্ছা, ডাবরের মাস্টার কাচ্চিখানি ডাবরের আমরা কবে দেখেছি? প্রথমবার তো দেখলাম প্রোডাক্ট। ডাবরের মাস্টার্ড অয়েল। আর এই যে দেখুন প্রাইস। বাবা দে মামা, দে আমি ধরি একটু দে। না না, আচ্ছা আচ্ছা, দেখুন এটা আগে দেখাই, পেঁয়াজের সাইজ। এবার অন্য আরেকটা জায়গায় যাচ্ছি আমরা। এখানে টুকটাক কেনাকাটি হলো, তবে এখানেও কিন্তু ছবি তোলায় খানিকটা রেস্ট্রিকশন রয়েছে। খানিকক্ষণ ছবি তোলার পর একজন এসে বললেন এখানে ছবি তোলা অ্যালাউড না, তাই পরের দিকে আর তুলিনি। চলুন সামনে যাওয়া যাক। সব কিছু পাওয়া যায়নি, আরও কিছু টুকটাক কেনাকাটি বাকি রয়েছে। এই এরিয়াটায় বাঙালি প্রচুর আছে। শুধু বাঙালি মানে বললে ভুল হবে, ভারতীয় প্রচুর। হ্যাঁ, আমরা কি এখানেই যাচ্ছি? চলো, এখানে খাওয়া দাওয়া। কি নিবি? শাওয়ারমা অর্ডার দেওয়া হয়ে গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাব। এখন আমরা শাওয়ারমা খাচ্ছি। শিবাংশী কুরুক্ষেত্র দেখতে ব্যস্ত, আর ফ্রেঞ্চ ফ্রাইস। এগুলো কত করে নিচ্ছে? $14। এই যে শাওয়ারমা $14। আমরা এবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে। একটা দারুণ জায়গায় নিয়ে যাব আপনাদের, অ্যাকচুয়ালি দুটো দারুণ জায়গায় নিয়ে যাওয়ার কথা। আমরা এখন টুইন পিকের দিকে যাচ্ছি। 11টা বাজে, অ্যাকচুয়ালি ওটা কিন্তু 12টায় বন্ধ হয়ে যাওয়ার কথা। জানি না কি হবে, তাও চলুন একবার চেষ্টা করে দেখাই যাক। যদি ওখানে গিয়ে কিছু দেখতে না পাই তাহলে আমরা কিন্তু চলে যাব অন্য জায়গায়।
কোথায় এলাম এটা? টুইন পিক্স। টুইন পিকস। অসাধারণ, কোনো কথা হবে না। উপরে চাঁদ মামা দুর্দান্ত। পুরো সান ফ্রান্সিসকো দেখা যাচ্ছে না, পুরোটা, পুরো সান ফ্রান্সিসকো এখানে দেখা যাচ্ছে। টুইন পিকস। সঙ্গে ওইখানটা চল চল চল। প্রচুর মানুষ এখানে রয়েছেন যারা এসেছেন এই টুইন পিকের এই ভিউটা এনজয় করতে। দিনের বেলায় অন্যরকম লাগবে, রাত্রে কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগবে। এই যে আলোর খেলা, এটা তো দিনের বেলায় পাবেন না। তবে পুরো শহরটা এখান থেকে দেখা যায়, একদম ক্লিয়ার স্কাই। ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। প্রচুর লোকজন এখানে আছে। রিয়েলি অসম্ভব সুন্দর লাগছে না দেখতে? একটু ক্লোজ করে দেখাই আপনাদের। আচ্ছা, এগুলো ট্রেন স্টেশন। আমরা এখন যাচ্ছি পিয়ার 7 এ। দারুণ লাগছে কিন্তু। এটা ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্ট। এটা কি করলি? এটা প্রেস করলাম। কোনটা প্রেস করলি? দ্যাটস দ্য বাটন। এটা প্রেস করলে তাহলে আমরা যেতে পারবো ওদিকে। এখনো স্টিল নট। এখানে প্রেস করতে হবে হ্যাঁ। এই বাটনটায়। এই বাটনটায় প্রেস করবেন। হ্যাঁ, প্রেস করলাম। তার মানে এবার এটা গ্রিন হলে আমরা যাব। মানে আমরা হাত দেখিয়ে বললাম আমরা যেতে চাইছি। আমাকে এখন স্টপ করে রেখেছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। মেবি এবার আমাদের টার্ন দেবে। হ্যাঁ, ওই দিকটা বন্ধ করেছে যখন, তাহলে এবার আমাদের ছাড়া উচিত। এই যে ব্যাস, বাচ্চাকে ধর। আমি হাত চলো। তুই চল না। গ্রিন ফর আস। এবার আমাদের জন্য গ্রিন হলো। 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, ধীরে সুস্থে রাস্তা পার হবো। আমরা রাস্তা ক্রস করে গেলাম। এটা কিন্তু প্যাসিফিক ওশান। হ্যাঁ, দেখে মনে হচ্ছে নদীর মতো বা লেকের মতো, ব্যাপারটা ঠিক সেরকম নয়। সান ফ্রান্সিসকো পিয়ারে রয়েছি এখন আমরা। এটা পিয়ার 7, পুরোটাই ডক। পুরো এরিয়াটাই ডক। তোর এখানে ক বছর হলো ইপসি? 7 বছর। মুখস্থ হয়ে গেছে সব কিছু। দারুণ, দেখুন। এই দেখুন না, এই নেচারগুলো খুব ভালো লাগে। আমি এসে সাথে বাচ্চাকে একটা নর্মাল জায়গা আছে যেখানে তুমি একা একা যেও না প্লিজ। হ্যাঁ, ওখানে শার্করা চলে আসতে পারে। আর চলে আসতে পারে কিন্তু। এখানে অনেক বড় বড় শার্ক আছে। আমি মজা করছি না কিন্তু শিবাংশীর সাথে, অ্যাকচুয়ালি শার্ক আছে এখানে। শার্ক ধরে জেলেরা। দেখি আমাদের যদি আজকে লাকে থাকে আমরা দেখাবো। শান্ত জায়গা এখন একদম। একটু ওয়াশরুম যাব এখানেই একটা রেস্টুরেন্টে। এখানে এই সুবিধাটা আছে, যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু রেস্টুরেন্টে ওয়াশরুমে যেতে পারেন। এখানে মানুষজন কিন্তু মাছ ধরতে পারে, সেটা অ্যালাউড এখানে। দড়ি দিয়ে মাছ ধরে, দেখেছেন? এই যে দেখুন মাছ ধরছে। আমি দেখাই কাছ থেকে একটু ক্লোজ করে। সামনে গেলে হয়তো পছন্দ হবে না ওনাদের খুব একটা, দূর থেকেই দেখাই তাই। ওই যে এখানে মাছ ধরা হচ্ছে এবং প্রচুর মানুষজন আসে। ওইখানে যে কেউ মাছ ধরতে পারে, রাখা রয়েছে তো। লাইসেন্স লাগে। আচ্ছা, মাছ ধরার লাইসেন্স লাগে। না না, দেখছি। কি ভালো আসছে জানো। হ্যাঁ, এই দেখুন অনেকেই দড়িগুলো দিয়ে মাছ ধরে, অনেকে বড়শি দিয়ে। তবে লাইসেন্স লাগে।
একজন এখানে মাছ ধরেছেন মনে হচ্ছে, কি ওঠে দেখা যাক। না, এটা কি? চিংড়ি না, শাকগুলো খেয়ে নেয়। না এটাও তাই, খেয়ে চলে গেছে। দেখুন এই ঘন্টাগুলো বাজে তো তখন কিচ্ছু নেই। আজকে অ্যাকচুয়ালি কেউই মাছ ধরতে পারলো না। আমি ভেবেছিলাম যে একটা অন্তত মাছ ধরা দেখাতে পারবো, আপনাদের হলো না। এখন বাড়ি ফিরে যাচ্ছি। দুর্দান্ত কাটলো কিন্তু সময়টা। গতকাল এসেছি, আজকে সারাদিনটা তো জেট ল্যাগের পেছনেই কেটে গেল। এত টায়ার্ড লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না। তারপর দুপুরের দিকে ইপসিতা বললো যে এবার ওঠ, একটু খাওয়া দাওয়া কর, ফ্রেশ হ, স্নান করে নে। তারপর ভালো লাগছিল। আর দারুণ দারুণ জায়গা দেখলাম। দুর্দান্ত একটা ভাইব্রেন্ট সিটি কিন্তু এই সান ফ্রান্সিসকো। অ্যাকচুয়ালি আমাদের এখানে আসাটা ভীষণ হেক্টিক হয়ে গেছে, বাকি তো সব ঠিকই ছিল। ভাবুন তো, কলকাতা থেকে দোহা, দোহা থেকে মিউনিক, মিউনিক থেকে তারপর এখানে 24 ঘন্টার জার্নি আমরা প্রায় 36 ঘন্টায় কভার করলাম। জেট ল্যাগ হবেই, কিচ্ছু করার নেই। তবে দারুণ লাগছে, প্রথম দিনটা দারুণ কাটলো। আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব। আমাদের এই ইউএস সিরিজে আরও দারুণ দারুণ জায়গা আমরা আপনাদের ঘুরে দেখাবো, তাই সঙ্গে থাকতে হবে আর সঙ্গে রাখতে হবে আমাদের। বাই বাই, গুড নাইট।